আজকে আমি নতুন বোরখা পরেছি, আমার বরের পছন্দের বোরখা। কেমন লাগছে? সুন্দর। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। পকেট আছে কিন্তু পকেটে টাকা নেই। বরের পকেট পুরো ভেঙে আছে। তুই ফেলে ভেঙেছিস। আচ্ছা এইখানে দেখো আমার বোন এসছে, আজকে সানডেতে আমার অনেকগুলো শর্টস বানানো থাকে, যদিও আজকে অনেকগুলো বানাইনি, ল্যাব খেয়েছি। আজকে আমাদের বন্ধু এসেছিল বলে একটা ওই দিকটায় টাইমটা একটা দেখবে, মাইন্ডটা যদি তোমার একবার অন্যদিকে ডাইভার্ট হয়ে যায় না, সেখান থেকে আনা খুব টাফ হয়ে যায়। তো গল্প আড্ডা হয়েছে, তারপরে আর কাজে মন দিতে পারিনি। কিন্তু আমার বোনটা এসছে, দেখো কেউ আমার সাথে দুনিয়াতে থাক না থাক, কয়েকটা মানুষ আমার সাথে থাকবে, যাদের মধ্যে প্রথম স্তরে রয়েছে একটা, এই যে আমরা ভাবি আচ্ছা আমরা একই মায়ের পেটে দুই বোন, আমি কি করে একটু বেটে হয়ে গেলাম, ও কি করে এত লম্বা হয়ে গেল কি জানি। কালকে আমি বলেছিলাম বলে আমাকে মারতে এসেছিলে। কে? আমি? যাই হোক, এখন আমরা কোথায় যাবো একটু বল, আমি তোকে জানি না। হ্যাঁ একবার এখানে হচ্ছে আমার ওখানে হচ্ছে, আমি জানি না। আজকে বাবা মা ভাই বোন মানা রমজান আমি সবাই মিলে যাব। রমজান আজকে আমাদের ট্রিট দেবে, ইচ্ছা আছে আজকে একটুখানি ওই সিঙ্গুরের ওখানে যে রেস্টুরেন্ট আছে সেখানে যাব। তো এখন বাবার বক্তব্য হচ্ছে, আমাকে তো কই সকাল থেকে একবারও বলিস, আমি বলে আসছি। তোমাকে আমি বলেছিলাম যে বলে আসবো না, বলিনি, আসার পর বলেছিলাম যে বাবাকে বলেছিল, খেয়াল নেই ভিডিও করতে করতে। কালকে আমি বাবাকে বলে এসেছি যে কালকে রমজান নিয়ে যাবে। এখন বাবার দাবি কি, আমাকে বলিসনি আমি যাব না, ব্যাস। এখন একটু বাবাকে ওয়াইলিং মাটারিং করতে হবে, করেছি হাফ, এখন হাফ করতে হবে। গাড়ি আনতে গেছে, ভাই বলেছে তোরা গাড়ি নিয়ে চলে যা, আমি যাবো না। তো যাই হোক, সেই যাবে, সবাই মিলেই যাব। তো এখন আমরা যাব, আনন্দ করব। কটা বাজে আবার দেখিয়ে দাও। 6:30। হ্যাঁ ওটা পারফেক্ট আছে। 6:30। আর মদনের অবস্থা দেখি কতগুলো বোরখা বার করেছিলাম ভিডিও করার জন্য। তো এখনই আমরা বেরিয়ে যাব, একটা ছোট্ট সিন আছে মলেতে, ওটা করে তারপর বেরিয়ে যাবো। রমজান নতুন জামা পড়েছে গাইস, এইটা তো সচরাচর হয় না। রোশনারা পরে তোমরা দেখতে পাও, কিন্তু রমজান তো পরে না। কি গো এ কি নতুন শিখেছে হেয়ার ব্রাশ করা সব সময়। দেখো বোন পরেছিল ওই জুতোটা, আমার নতুন জুতোটা আমি জাস্ট পরেছি, কুলিয়ে ওরটা রেখে দিল, ওইটাও পরে নিল। এটা কি ঠিক? দিদির ওপর এত টর্চার করা ঠিক? আবার আমি সেই জন্য পুরোনো জুতোটা পরলাম। কি গো তোমার বউয়ের উপর এত অত্যাচার করে? আমাকে তুমি পড়তে দাওনি যে জুতো। ও বাবা, ওকে আমি ভুল করতে দিই। বাবা মায়েরা চলে এসেছে, বোন উঠে পড়লো গাড়িতে, আর আমরাও যাব। তার আগে একটা মলে ছোট্ট শ্যুট আছে, সেটা কমপ্লিট করে নিয়ে তারপরে যাব। আসলে কোথাও যখন একসাথে যাই তখন খুব ভালো লাগে, একা না গিয়ে না ওই অভ্যেসটা চলে গেছে। একা গিয়ে কোথাও মজাও নেই, সবাই মিলে গেলেই মজা আছে। যাচ্ছি তো রমজানের আমি গাড়ি করে, বাবা মায়েরা তো চলে মানে বাইকে করে আমাদের, আর ওরা গাড়ি করে গেল। আজকে অনেক বিজি ছিলাম গো, সারাটা দিন ভিডিও করতে, তাই রমজান আজকে আমাদের সবাইকে ট্রিট দেবে, এতেই খুশি হয়ে গেছি। চলো, বেশ অনেক দিন পর আমরা এইভাবে মনে হয় বাইক নিয়ে বেরোলাম কোথাও কাজের বাইরে। এখন যত দিন যাচ্ছে আর সময়ই হয় না, জানো কিভাবে যে কাজের মধ্যে সময় চলে যায় বুঝতেই পারি না। রমজান ওখানে গাড়ি রাখছে, আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, পেয়ে গেছি সবাইকে। ওই যে বসে রয়েছে আমার পুরো পরিবারটা। চলে তো এসেছি আমরা, আর বাবা মুখটা বাংলার 5 করে আছে। চেঞ্জ করো না কেন তুমি জামা? ফোন এসে গেছে, ব্যস্ত লোক। ওই যে আমার মামাকে কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। মাকে দেখতে ভালো লাগছে। লেন্সটা 3x এর 3x এর দাম কত? কি বলতে চাই, অনেকদিন পর আমরা এসেছি। 3x এর লাগছে, এখানে আসলে ভালো লাগে। 3x এর প্লাস এলে তুললে ভালো। জামাই বললো চলো প্লাস অতটা বলছিল, দুপুরে আসেনি, আমারটা 5x ওটা বললো মায়ের রান্নার ছুটি হয়ে যাবে, দুপুরে চলো। তারপরে ভাবলাম যে দুপুরবেলা একটু কাজ আছে, দুপুরবেলা না সন্ধ্যেবেলাতেই ঠিক আছে, সবাই মিলে 3x এর লেন্স অর্ডার করা হয়ে গেছে ওদেরটা, এবার গেলে আমাদের অর্ডার করবো, নাহলে ওদের ভাত থেকেই খেয়ে নেবো। মা নিয়েছে মাটন বিরিয়ানি। মা মাটন বিরিয়ানি টেস্টি? অন্যবার যেমন খাও সেরকম ভালো লাগে? মাটনের সাইজ কই? মাটন কই? ও মা তোরটা হলুদ ভাবে, তোমার মাটন বিরিয়ানির মাটন কই? দিয়েছি। মা আবার শেয়ার করেছে বৌমাকে, জানো। ফ্রাইড রাইস এসে গেছে, আমার ফোন আর মাছ, চিকেন দো পেঁয়াজা, চিকেন ভর্তা, এটা কুলচা, মশালা কুলচা বোনের জন্য স্পেশাল, আর তান্দুরি রুটি। এই এত আইটেম এসে গেছে, সবাই সবার পছন্দ মতো অর্ডার দিয়েছে। আজকে মানা দিয়েছিল ফ্রাইড রাইস ওর পছন্দ মতো,
বোন দিয়েছে ওর পছন্দ মতো মশালা কুলচা, মা দিয়েছে বিরিয়ানি, বাবার ভাইরা রমজানের কমনই থাকে হচ্ছে তান্দুরি রুটি আর এই যে চিকেন ভর্তা, এইটা কমন। ভাবি ঠিক আছে খাবার? ভালো হয়েছে? ভালো হলে বাবা বলে ভালো হয়েছে, খারাপ হলে বাবা বলে দেয় খারাপ হয়েছে। তো খাবার দাবার মোটামুটি ভালোই। তার থেকেও বড় কথা আমরা তো আসি একসাথে সময় কাটাতে, এটাই হচ্ছে আমাদের বড় ব্যাপার। এই যে একসাথে বসে খাওয়া দাওয়া, এরপর লোক সংখ্যা বেড়ে গেলে একটা টেবিল আর হবে না, যতদিন চলছে চলুক। অনেকদিন বাদে বল আমরা এরকম ভাবে। আর এই যে চিকেনের আরেকটা আমাদের আইটেম এসেছে, চিকেন টেংরি কাবাব বা কিছু একটা এরকম, উইংস মশালা, আমি কি সব নাম বলে দিলাম। নাও তুলে নাও। ও মা খাবে তো আরো? মা বলছে মায়ের পেটটা লোড হয়ে গেছে, বেশি বেশি করে খাও মা আজকে। কি বলছো? একদম তাই, সবাই দোয়া করো। ও বাপি ঠিক করে খাচ্ছ না কেন তুমি আজকে? আমি আজকে বেশি খেয়েছি আগে। কই গো? না তিনটে সত্যি তো হচ্ছে বলছি। তখন থেকে দুটো রুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। না তিনটে। তাও এটা একটা বাপিকে তুলে দাও। এর মধ্যে আবার বোনকে দিয়ে গেল কোল্ড কফি। তাই তো বাবু? আমি ভেবেছিলাম তুই ভুলে গেছিস, কিন্তু তুই ভুলিস নি। ঠিক বলেছি, আগে অর্ডার দিয়েছে। আগে ঠিক। কেমন হয়েছে খেতে? সবাই আমাদের জন্য দোয়া করে যেন আমরা এইভাবে ভালো থাকতে পারি। ছোট গিন্নি তুমি চা খাবে না কেন? ফুচকা খাবি? ও দুধ চা খাবি না? চা খাবে না তো? একদম খাবো। খেয়ে দিয়ে উঠেই বলছে আমি চা খাবো। ও হ্যাঁ দাও, মাটি রেতে দেবে। আমি যাচ্ছি আনতে। চলো চলো গিয়ে চাটা নিয়ে আসি। ভাই আর মানা গিয়ে গাড়িতে বসেছে, আমরা এখন চা নেবো। ওরা তো চা খায় না। কি বলেছো? দুটো চিনি ছাড়া আর দুটো চিনি। মাটির ভাড়ে বাপি মনে হয় গাড়িতে রাখতে গেল হেলমেট গুলো। মায়েরটা চিনি ছাড়া। পুরি বাবারে গরম, সেই আমরা অনেকটা পড়েই গেল। আমরা এখন অদল বদল করছিলাম, চা অদল বদল মানে মেশালাম, আমারটা মায়ের সাথে মায়েরটা আসে। একটুখানি টেস্টটাই এসেছে। আমার টেস্টটা কমে গেছে চিনি কম দিয়ে। আর ওখানে বাবার রমজান খাওয়াচ্ছে। চা খাবো, খেয়ে বাড়ি যাবো, মায়ের থেকে আবার আলাদা হয়ে যাবো। কেন আলাদা হবি? মা বাড়ি যাবে, আমি আমার বাড়ি যাবো। কেন আলাদা হবি? সকালে যাবি, কালকে যাবি? রমজানকে বলছি কালকে তুমি অফিস যেও না গো, কালকে দিনটা থেকে অনেক দিন ছুটি হয়ে গেলে ল্যাদ লেগে যায়। কি ভালো লাগছে দেখো রাস্তাটা দেখতে। ফিরছি তো এখন বাড়ি। আর জানো ঠান্ডা ঠান্ডা ফিল করছি, মনে হচ্ছে যেন এবার ঠান্ডাটা সত্যিই পড়বে। গরমকালের থেকে শীতকালটা অনেক ভালো। আর আগের দিন ব্লগটা করা হয়নি, আজকে দেখো না মা বাড়িতে অনেক কিছু রান্না করেছে, আর তার সাথে আমি চিকেনের একটা আইটেম অর্ডার করেছিলাম। তো সবাই মিলে এখন বসেছি লাঞ্চ করতে। আজকে ব্লগটা এতটাই থাক, আশা করছি তোমাদের ভালো লেগেছে। সবাই আমাদের জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। সুস্থ থেকো।